ত্রিপুরার ঊনকোটি জেলার প্যাচারথল বিধানসভার মাছমারা ভুবনপুর গ্রামের বেহাল দশা ঘিরে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবার অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে গ্রামের প্রায় শতাধিক পরিবারের। অভিযোগ, রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা একাধিকবার গ্রাম পরিদর্শন করে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে মেলেনি কোনো উন্নয়ন। গ্রামবাসীদের দাবি, ভাঙাচোরা রাস্তার কারণে রোগীদের কাঁধে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। ছাত্রছাত্রীদের যাতায়াতেও তৈরি হচ্ছে সমস্যা। পরিশ্রুত পানীয় জলের অভাবে নদী, ছড়া ও কাঁচা কুয়োর জল পান করতে বাধ্য হচ্ছেন তারা। 2011 সালে নির্মিত পানীয় জল প্রকল্প আজও চালু না হওয়ায় বাড়ছে জলবাহিত রোগের আশঙ্কা। এলাকাবাসীর অভিযোগ, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কোনো সুফলই পৌঁছায়নি এই গ্রামে। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা। এলাকাটার নাম ভুবনপুর, মাছমারা ভুবনপুর। আর আজকে অনেক বছর ধরে আমরা এখানে বসবাস করতেছি, কিন্তু রাস্তাঘাট খুব অসুবিধা। মানে একটা রোগী অসুস্থ হইলে তারপরে স্কুলও বাচ্চা লইয়া যাওয়া যায় না, স্কুল ছাত্র লইয়া যাইতে অসুবিধা। যে আডু মানে জল লেগে থাকে, জল খাইবার জলও নাই। খাইবার জল নদীর থেকে আনতে লাগে, চড়ার থেকে কুয়ার থেকে আনতে লাগে। জলেরও খুব অসুবিধা, মানে জলও পাওয়া যাইতেছে না। এখানে আমরা যা থাকতেছি খুব কষ্ট করে খাইতেছি, চলতেছি। 100 পরিবার থেকে উপরে এখানে মানুষ আছে। কিন্তু মন্ত্রী তো শান্তনা চাকমা মন্ত্রী তো 2বারে আইছে, তাই না আইয়া দেখে গেছে রাস্তাটা, কিন্তু কইছে তো তাই না রাস্তাটা কাজ ধরাইবো, কিন্তু কখনো তো কোনো কিছু পাইছি না আমরা, করাইছে না কাজ। তখন আমরা খুবই সমস্যার মধ্যে আছি রাস্তাঘাটের লেগে। রাস্তার বেলা কোনো অসুবিধা হইলে, রোগী অসুস্থ হইলে যাইতে পারি না, কান্দ করে রোগীরা লইয়া যেতে লাগে। গ্রামবাসীরা তো খুবই আমরা কষ্টের মধ্যে আছি রাস্তার লেগে, জলের লেগে। এই ট্যাঙ্কিটা চালু হয়েছে 2011-তে, 2000 কত চলে এখনো, কিন্তু ট্যাঙ্কিটা কোনো জলের কোনো সুরাহা পাইছি না আমরা। আমরা এখন নদীর থেকে আনতে লাগে, এদিকে কেউর বাড়ি থেকে, কুয়ার থেকে, মানুষের বাড়ি থেকে কুয়াতে আনতে লাগে। উপরে একটা মাট্টু আছে, মাট্টুটা তো ঠিক নাই, জলই উঠে না, চাপ দিতে দিতে জল উঠে না। অসুখ বিসুখ আবার মানে না খাইয়া কিতা করবো, অসুখ বিসুখ হইলেও তো খাইতে লাগবো, জল তো আর নাই। ওখানে রাস্তাটা হইতো, তারপরে আমরা জল পাইতাম, আমরা এই কারেন্ট পাইতাম। গ্রামবাসীর এই যখন বর্ষার সিজন, আমরা বিশুদ্ধ পানীয় জল পান করার ফলে আমরা অসুখ বিসুখ সব দিক দিয়ে আমরা সমস্যা। রাস্তাঘাট, হ্যাঁ, রাস্তাটা তো সাধারণত 2টা সাইকেল, 2 চাকার সাইকেল চলতে গেলে অসুবিধা। এই জায়গাতে গাড়ি টাড়ি তো আছে অনেক, কিন্তু চলতে তো খুব সমস্যা। এরপরে পানীয় জলের তো আমরা মেইন সমস্যা। আমরা তো যার যার কুয়া, কাঁচা কুয়া, অনেকে ওই শুকনা সিজনে নদীর জলও পান করে। আর মোটামুটি এমনি সরকারের কোনো সাপ্লাই এখনো হয়নি। শান্তনা চাকমা একবারে এসে এইদিকে দেখে গেল, কইছে যে হ্যাঁ, নির্বাচনের পরে তারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে কিছু আর ফল হয় না। গাড়ি ঢুকে না, কিচ্ছু না, ফড হইলো বাঙ্গা। কারেন্টের আরো বড় অসুবিধা। কারেন্টও কোনো সময় আইবো, কোনো সময় যাইব। সব সময় থাকে না কারেন্ট। আমি জানিছি, মন্ত্রী জানিছি, এক রাস্তা কিরকম কষ্ট, রাস্তা বাঙ্গা। আমি খুঁজি মন্ত্রী। তারপরে এর আগে আমি ব্লক করছি, ব্লক কইরা এখানে আয়া সবাই আছে, SDM আয়া পড়ছে। SDM কিতা কয়, 1 বছর টাইম দিয়া গেছে, 1 বছরে তোমারে জল দিব। তারপরে SDM এর কোনো খবর নাই, কোনো জল দিল নি। আজকে 1 বছরের তো বেশি হয়ে গেল, কখনো জলের অসুবিধা, এখন জল নাই। আমি জলের সুবিধা চাই, রাস্তা সুবিধা চাই। আগামী দিনে যদি আমি যদি রাস্তা সুবিধা যদি না হয়, জলের সুবিধা যদি না হয়, আমি এখানে রাস্তা ব্লক করবো।